কেমন আছেন সবাই আপনারা? আমি আজকে আপনাদেরকে দেখাবো বাসায় কিভাবে ঘি তৈরি করবেন। এটা আমি বাটার নিয়েছি, এটা হলো আনসল্টেড বাটার। আপনারা সল্টেড বাটারটাও নিতে পারেন। আমার ছোট বাচ্চা আছে তাই আমি আনসল্টেড বাটারটা নিয়েছি। এখানে আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি বাটারটা। এটা নাড়তে হবে না, আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য নেড়ে দেখাচ্ছি। চুলাটা একদমই লো রাখতে হবে। এটা বসিয়ে রাখবেন, কিছুই করতে হবে না, এটাকে শুধু বসিয়ে রাখলেই হবে। এরকম কালার করেও আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন। তো আমি আর একটু গাঢ় কালার করব, আমার কাছে ওই কালারটা ভালো লাগে। আমি এভাবেই সবসময় ঘি তৈরি করি বাসায়। আমি একটা এখন কাঁচের কৌটা নিয়ে নিয়েছি। আমার ঘিটা রেডি হয়ে গেছে। এখন আমার কাছে এভাবেই ঘি করে রাখতে ভালো লাগে, এভাবেই করি আমি সব সময়। তো এখন আমি গরুর মাংস রান্না করব। এই জন্য আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এখন মাংসগুলো মেখে নেব। আমি এখানে মাংসর পরিমাণে সব মশলাগুলো দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিলাম, আবার একটু মেখে দেবো। তারপর আমি পেঁয়াজ কাটা দিয়ে দেব, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এখন আমি মেখে নেব। আমি লাউ দিয়ে রান্না করব তাই আমি এখন লাউটা কেটে নেব। মাংসটা বসিয়ে দিয়েছি এদিক দিয়ে। লাউটা অনেক বড় তাই আমি অর্ধেকটা লাউ রান্না করব। আমার রান্নাটা এদিক দিয়ে হচ্ছে আর ওদিক দিয়ে আমি লাউগুলা কেটে নিচ্ছি। তো এই রান্নাটা আমি বিকেলে বসিয়েছিলাম। তো আমি এখন নাস্তা করার জন্য বড়ইগুলো ধুয়ে নিয়েছি আর এখানে মালটা নিয়ে নিচ্ছি। মালটাগুলো আমি কেটে নিচ্ছি। এখন মালটাগুলো আমি কমলার মতন কাটবো, না হয় আমার বাচ্চারা কম মালটাগুলো খেতে চায় না। খোসা সহ দিলে ওরা খেতে চায় না, পছন্দ করে না। তাই আমি এই জন্য সবসময় কমলার মতন এগুলার খোসা ছাড়িয়ে দিই আর কমলার মতন মালটাগুলো খোলেও দিই। তো এখন আমি লাউগুলা ধুয়ে মাংসর মাঝে দিয়ে দেব। মাংসটা কষানো হয়ে গিয়েছে। লাউগুলা দিয়ে এখন আমি অল্প একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। তো আমার এখন রান্নাটা হয়ে গিয়েছে, লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।